আমি রান্না করব কলিজা আর ছোট মাছ। তো এই তো দেখেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আলু বেগুন দিয়ে রান্না করব, তার জন্য একটা পাতিলে আমি আলু বেগুনটি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, তারপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে, তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি মাখিয়ে দেব তরকারিটা। তো এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব, গোলসা মাছ এগুলো। তো এই তো মাছগুলো দিয়ে এখন আমি তরকারির সাথে মাছগুলো ভালোভাবে মেখে নেব। তো এই তো দেখেন আমার মাখানো প্রায় হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো পানিটা আমাদের হয়ে গেছে, এখন আমি চুলাতে বসিয়ে দেব তরকারিটা। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন কতটা লবণীয় লাগছে। তো আমি কলিজাটা রান্না করব। একটা কড়াইতে আমি পেঁয়াজ মরিচ আর সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, তারপরে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা। এই তো এখানে আমি কলিজাগুলো রেডি করে নিয়েছি আর সব ধরনের মশলাপাতি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে কলিজাগুলো দিয়ে দেব, দিয়ে এই তো কলিজাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার প্রায় কলিজাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই তো পানিটা দেওয়া হয়ে গেছে, এই তো আমার তরকারিটাও হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তারপরে আমি কিছু দুধ জাল করে নেব।